নবম পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন হবে এবং এই যথাসময়টা আসলে সরকারের কোন সময়টাকে বোঝানো হচ্ছে সেটা কয়েকটি পত্রিকা আজকে নিউজ করেছে, ইত্তেফাক সহ ডেইলি ক্যাম্পাস তারা এই নিউজটা করেছে এবং শিগগিরই বাস্তবায়ন হচ্ছে নতুন পে স্কেল। এবং ডেইলি ক্যাম্পাস বলতেছে যে যথাসময়ে বাস্তবায়ন হবে পে স্কেল। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো চূড়ান্ত সিদ্ধান্তের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। নবম জাতীয় বেতন কমিশন বা জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ পর্যালোচনা গঠিত কমিটি চলতি মাসের মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত কাজ শেষ করে ফেলবে, অর্থাৎ চূড়ান্ত করে কাজটা শেষ করে ফেলবে। এরপর তা মন্ত্রিসভায় যাবে। সব প্রক্রিয়া শেষ হলে আগস্টের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে সরকারের। তবে তা 1 জুলাই থেকেই কার্যকর হচ্ছে, অর্থাৎ আগস্টেও যদি এটা বাস্তবায়ন হয় বা প্রজ্ঞাপন হয় তাহলে 1 মাসের যে অতিরিক্ত টাকা সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যত দেরি হবে ততই মূলত সরকারের একটা লস হবে, আর্থিকভাবে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বেশি টাকা কর্মচারীদের দেওয়া লাগতে পারে। তো যত তাড়াতাড়ি এই গেজেটটা প্রকাশ করা হবে এটা সরকারও বুঝতেছে যে যত তাড়াতাড়ি গেজেট প্রকাশ করা হবে ততই আসলে লাভটা বেশি হচ্ছে। অর্থ বিভাগের সূত্র জানা গিয়েছে নতুন পে স্কেলের এক ধাপ কার্যকর হবে কিনা একাধিক ধাপে কার্য বাস্তবায়ন হবে সে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। ঠিক আছে, তো মন্ত্রিসভায় অনেক কিছু ডিপেন্ড করতেছে, এটা একাধিক ধাপে হবে নাকি এক ধাপেই কার্যকর হয়ে যাবে সেটা মন্ত্রিসভার উপরে ডিপেন্ড করতেছে। গেজেট আগস্ট মাসে প্রকাশিত হলেও আর্থিক কার্যকারিতা শুরু হবে 1 জুলাই থেকেই। ঠিক আছে, তো গেজেট যখন থেকে শুরু হোক না কেন 1 জুলাই থেকেই হচ্ছে, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি ভালো একটা অ্যামাউন্টের এরিয়া বিল পাচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এবার কেবল মূল বেতন বাড়ানোর মধ্যে পরিবর্তিত সীমাবদ্ধ থাকছে না, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা নতুন করে পুনর্বিন্যাস কাজ চলছে। কয়েকটি ভাতা একীভূত করা হতে পারে, পাশাপাশি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু সুবিধাও যুক্ত হওয়ার আলোচনায় রয়েছে। অবসরকালীন সুবিধা, পেনশন কাঠামোতে পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ ও এসআরও জারি করতে হবে। এর কারণে প্রয়োজনীয় এসআরও খসড়া প্রস্তুতের নির্দেশনা ইতিমধ্যে অর্থ বিভাগকে দেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়নের কমিটি বৈঠক এসব নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখন সচিব কমিটির কারিগরি ও আর্থিক দিকগুলো যাচাই করে চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে। তো সরকারি চাকরিজীবীরা সর্বশেষ বেতন স্কেল পেয়েছিল 2015 সালে এবং এটা প্রতি বছর 5% হারে যে বেতনটা বৃদ্ধি হচ্ছে, তো সেটা তো অলরেডি বৃদ্ধি হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের 2025 সালের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছে। পরবর্তী সরকারের 2025 সালের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। ওই বেতন কমিশন 22 জানুয়ারি একটি প্রতিবেদন জমা দেয় এবং এখানে যে বেতন বাড়তেছে সেটা 100 থেকে 140% পর্যন্ত। তো সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসেই মূলত বেতনটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে প্রজ্ঞাপন বা গেজেট যেটাই বলেন সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে এবং আগস্টেই নতুন গেজেট হবে এবং কার্যকর হবে 1 জুলাই থেকে। তো এটার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং যথাসময়ে বাস্তবায়ন হবে। যথাসময় বলতে সরকার আসলে একটু ধীর গতিতে চলতেছে, ধীর গতিতে চলে কিছুটা টাকা পয়সা আসলে একটু জোগাড় করে, কারণ এটা একটা বড় একটা অ্যামাউন্টের টাকা খরচ হবে, তো সেইটা জাস্ট একটু সময় নিচ্ছে সরকার এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ করে আগামী আগস্ট মাসেই মূলত পে স্কেলের যে গেজেট সেটা প্রকাশ হবে এবং আশা করা যাচ্ছে এই মাসটা তো শেষ হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহে এখনো একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তো এই সপ্তাহে হয়তো বা এই মাসের ভেতরে আর মন্ত্রিসভার বৈঠকে পে স্কেল নিয়ে আলোচনা হবে না, আগামী মাসেই মূলত মন্ত্রিসভার বৈঠকে পে স্কেল নিয়ে আলোচনা হবে এবং তারপরেই মূলত গেজেটের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো 1 আগস্ট থেকে গেজেট চালু হচ্ছে এবং 1 জুলাই থেকে পে স্কেলটা কার্যকর হচ্ছে।